কি ভাবছো তোমরা, এটা কি দিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম বাটারের সাথে মিক্স করে নিলাম একটু ময়দাটা ভালো করে ব্রাউন করে ভাজার পরে আবার দিয়ে দেবো 1 চামচ ময়দা। ভালো করে ব্রাউন করে ভেজে নেবো এটাকে। দেখো পুরো একদম বাটারটার সাথে মিক্স করে নিয়েছি। আর 2 চামচ এখানে ময়দা দেবো, 2 চামচ ময়দা দিয়ে সুন্দর করে এটাকে ব্রাউন করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে দেখো কালারটা প্রায় ব্রাউন কালার হয়ে গিয়েছে। দেখো এটাকে ভালো করে মিক্স করে নেওয়ার পরে তারপরে দিয়ে দিয়েছি রসুন কুচিটা দেখো সুন্দর করে বাটারটার সাথে ময়দাটার সাথে মিক্স করে ভেজে নেব। রসুনটাও সুন্দর ব্রাউন কালার হয়ে যাবে। ব্রাউন কালার ভেজে নেওয়ার পরে মধ্যে দিয়ে দেবো একটু দুধটা দিয়ে ভালো করে এটার সাথে মিক্স করে নেব। দেখো সুন্দর করে এরকম করে মিক্স করে নিতে হবে। এইটা কিন্তু নেড়েই যেতে হবে, না নাড়লে কিন্তু ওই ময়দার যে পরিমাণটা না, ওইটা না ময়দাগুলো না দলা দলা হয়ে যায় আর খেতে সামান্য একটা টেস্ট হয় না। আর এ দেখো এইটা পুরো একদম পুরো দেখো পায়েসের মতন লাগছে না, পুরো মিক্স করে এটাকে নিলাম। মিক্স করে নেবার পরে এটা দেখো সুন্দর হয়ে গিয়েছে। দেখো এটা কিন্তু ভালোভাবে পুরো রেডি হয়ে গিয়েছে। এটা আমার দেখো একদম দলা দলা হয়নি, পুরো একদম ফাইনভাবে মিক্স হয়েছে আর সুন্দরও হয়েছে। এর মধ্যে এবার আমি ঢেলে নেবো ম্যাকরনি। এবার ম্যাকরনিকে এখানে যেন কি বলে, আচ্ছা পাস্তা আমি এর সাথে মিক্স করে নিয়ে সুন্দর করে দেখো এবার এর সাথে মিক্স করে নেবো এটার সাথে, যাতে মানে পুরো ম্যাকরনিটার সাথে পুরো মিক্স হয়ে যায় সেভাবে আমি পুরো মিক্স করে নিচ্ছি। এটা আমি করছি না, এটা আমার করছে বর, ও করছে আর আমি ক্যামেরাটা ধরে দিচ্ছি আর আমি বলে দিচ্ছিলাম যে এভাবে করতে হবে। এরপর আমি দিয়ে দিয়েছিলাম এর মধ্যে গোলমরিচ গুঁড়োটা দেওয়া অ্যাকচুয়ালি ঝাল তো সেমন একটা হয় না, এটা দেওয়া হয় ফ্লেভারের জন্য, ফ্লেভারটা সুন্দর করার জন্য। এবার আমি তারপরে দিয়ে দিলাম টেস্ট মতন, যার স্বাদ মতন শেষে লবণটা দিয়ে দেবে। দেখো আমি লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে দেওয়ার পরে ওর মধ্যে আমি সুন্দর করে আবার মিক্স করে নিলাম। মিক্স করে নেবার পরে দেখো আমার এখানে মিক্স করা হয়ে গিয়েছে। মিক্স করে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো শুকনো লঙ্কার পেস্ট। এটা আমি শুকনোভাবে ভেজে নিয়েছি, মানে খালি কড়াইতে তেল ছাড়া হালকা করে ভেজে নিয়ে আমি এটা শিলনোড়া দিয়ে হালকা করে একটুখানি বেটে নিয়েছি। বেটে নেওয়ার পরে আমি ওর মধ্যে ভালো করে ওটার সাথে ওটা মিক্স করে দেবো, পাস্তাগুলোর সাথে আমি এটাকে মিক্স করে দেবো। শুকনো লঙ্কার পেস্টটা ভালো করে মিক্স করে দেওয়ার পরে আমি ওর মধ্যে দিয়ে দেবো চিজটা দেওয়ার পরে হালকা একটু নেড়ে নিতে হবে। নেড়ে নিয়ে চিজটা তো তাড়াতাড়ি গলে যায়, তা এই জন্য হালকা করে নেড়ে নেওয়ার পরে আমি নামিয়ে নেব। নামিয়ে এ দেখো রেডি হয়ে গিয়েছে। তো কেমন হয়েছে জানিও সবাই। আমি অনেক 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 ভালোবাসা পেয়েছি, আরও ভালোবাসা পেতে চাই। তোমাদের আশীর্বাদ আমার মাথায় থাকুক। অনেক আই লাভ ইউ সো